একবার চোখ বন্ধ করে কল্পনা করুন তো, আপনি এমন এক দেশে দাঁড়িয়ে আছেন যে দেশের একদিকে বিশাল নীল প্রশান্ত মহাসাগর আর অন্যদিকে বরফে ঢাকা সুউচ্চ পাহাড়ের চূড়া। চারদিকে কোথাও কোনো কোলাহল নেই, রাস্তায় কোনো ট্রাফিকের জ্যাম নেই, বাতাসে কোনো দূষণ নেই, নেই কোনো রাজনৈতিক অস্থিরতা কিংবা যুদ্ধের দামামা। বরং চারদিকে শুধু সবুজের সমারোহ এবং অদ্ভুত এক নীরবতা। এটি এমন এক দেশ যাকে অনেকেই দ্য ওয়ার্ল্ড বেস্ট কেপ্ট সিক্রেট বা পৃথিবীর সবচেয়ে গোপন স্বর্গ বলে আখ্যায়িত করেন। পৃথিবীর অন্যতম নিরাপদ, উন্নত এবং সুখী একটি দেশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এই স্বপ্নের মতো সুন্দর দেশটি থেকেই প্রতি বছর হাজার হাজার মানুষ চিরতরে পাড়ি জমাচ্ছে অন্য দেশে। হ্যাঁ দর্শক, বলছি পৃথিবীর মানচিত্রের একদম শেষ প্রান্তে থাকা দেশ নিউজিল্যান্ডের কথা। কিন্তু এত শান্তি, এত টাকা আর এত সুন্দর পরিবেশ থাকার পরও কেন নিজেদের জন্মভূমি ছাড়ছে এই দেশের মানুষ? কেনই বা উন্নত এই দেশটি হঠাৎ করে তার নিজস্ব নাগরিকদের ধরে রাখতে পারছে না? চলুন আজ আমরা জেনে নিই নিউজিল্যান্ডের অপার সৌন্দর্য আর এর পেছনের এক অজানা সংকটের গল্প, যা হয়তো আপনাকে অবাক করবে। নিউজিল্যান্ড আসলে কেমন দেশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় ৮ কোটি বছর আগে। তখন পৃথিবীর মানচিত্র আজকের মতো ছিল না। সুপার কন্টিনেন্ট বা অতিকায় মহাদেশ গন্ডোয়ানা যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তখন এর একটি ক্ষুদ্র অংশ সমুদ্রের স্রোতে ভাসতে ভাসতে মূল ভূখণ্ড থেকে অনেক দূরে চলে যায়। একসময় পানির নিচ থেকে মাথা তুলে দাঁড়ায় এই নতুন ভূখণ্ড, যা আজকের নিউজিল্যান্ড। নর্থ আইল্যান্ড এবং সাউথ আইল্যান্ড, এই দুটি প্রধান বিশাল দ্বীপ এবং এর আশেপাশে ছড়িয়ে থাকা আরও প্রায় ৭০০ ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত এই দেশটি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন একটি রাষ্ট্র। এর বিচ্ছিন্নতা এতটাই প্রকট যে এর সবচেয়ে কাছের বড় প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়ার দূরত্বও প্রায় ২০০০ কিলোমিটার। এই ভৌগোলিক বিচ্ছিন্নতার কারণেই নিউজিল্যান্ড পরিণত হয়েছে প্রকৃতির এক বিশাল জীবন্ত জাদুঘরে। এখানে এমন এক অদ্ভুত প্রাণী আর পাখি দেখা যায় যা পৃথিবীর আর কোথাও নেই, যেমন কিউই পাখি, কাকাপো কিংবা ডাইনোসর আমলের সরীসৃপ তুয়াটারা। আয়তনের দিক থেকে নিউজিল্যান্ড খুব একটা ছোট দেশ নয়। এর মোট আয়তন ২,৬৮,০০০ বর্গ কিলোমিটার, যা আমাদের বাংলাদেশের প্রায় দ্বিগুণ। কিন্তু এত বিশাল একটি দেশে মানুষ বাস করে মাত্র ৫৩ লাখের মতো। অবাক করা বিষয় হলো, এই বিশাল ভূখণ্ডের পুরো দেশের ৯০%-এরও বেশি এলাকা একেবারেই জনশূন্য। এর মূল কারণ হলো দেশটির ভৌগোলিক গঠন। নিউজিল্যান্ডের ৬৫% ভূমি খাড়া পাহাড়, তৃণভূমি এবং বিশাল ঘন বনে ঢাকা। বিশেষ করে সাউথ আইল্যান্ডের বড় একটি অংশ সারা বছর ঢাকা থাকে বরফ আর বিশাল সব হিমবাহে। এই কারণেই পুরো দেশের মানুষের অর্ধেকেরও বেশি বাস করে মাত্র ৩টি বড় শহরে, অকল্যান্ড, ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চে। আর বাকি পুরো দেশটাই যেন এক শান্ত, জনমানবহীন বিস্তীর্ণ প্রান্তর। নিউজিল্যান্ডের মানুষদের সারা বিশ্বে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয়। এদের আদর করে ডাকা হয় কিউই। এখানকার মানুষ খুবই শান্ত, বন্ধুসুলভ এবং পরিবারমুখী। এদের জীবনে কোনো ইঁদুর দৌড় নেই। রাস্তায় কেউ অকারণে গাড়ির হর্ন বাজায় না। মানুষের মধ্যে একে অপরকে ছাড়িয়ে যাওয়ার কোনো অসুস্থ প্রতিযোগিতা নেই। এরা কাজ শেষ করে পরিবারের সাথে সময় কাটাতে এবং উইকেন্ডে প্রকৃতির মাঝে হারিয়ে যেতে ভালোবাসে। অর্থনৈতিকভাবেও দেশটি দারুণ শক্তিশালী এবং স্থিতিশীল। এদের মাথাপিছু আয় প্রায় ৬০ থেকে ৭০ হাজার মার্কিন ডলারের কাছাকাছি। শ্রমিকের অধিকারের দিক থেকেও দেশটি অনন্য। একজন সাধারণ কর্মীর ন্যূনতম বেতনও এখানে ঘন্টায় ২৩ নিউজিল্যান্ড ডলার, যা বাংলাদেশি টাকায় রূপান্তর করলে দাঁড়ায় প্রায় ১,৬০০ টাকার সমান। নিরাপত্তার দিক থেকেও নিউজিল্যান্ড বিশ্বের শীর্ষ ৫টি নিরাপদ দেশের একটি। এখানে অভ্যন্তরীণ অপরাধ বা ছিনতাই ডাকাতি প্রায় শূন্যের কোঠায়। বিশ্বে কোথায় কি যুদ্ধ চলছে, মধ্যপ্রাচ্য বা ইউরোপের অস্থিরতা, এসবের কোনো আঁচ এই দেশে পৌঁছায় না।
এদের নেই কোনো শত্রু দেশ, নেই কোনো সামরিক জোটের বাধ্যবাধকতা। বিশ্বমঞ্চে তারা সবসময় শান্তির কথা বলে এবং নিরপেক্ষ অবস্থান বজায় রাখে। ভৌগোলিক দূরত্বের কারণে পারমাণবিক যুদ্ধ শুরু হলেও হয়তো নিউজিল্যান্ড সবার চেয়ে বেশি নিরাপদ থাকবে। এদের একমাত্র ভয় শুধু প্রাকৃতিক দুর্যোগ বা ভূমিকম্প নিয়ে, আর সেটা মোকাবিলায়ও দেশটি বিশ্বের অন্যতম সেরা প্রস্তুত একটি দেশ। এত শান্তি, এত নিরাপত্তা আর এত উন্নত জীবনযাপন সবই তো ঠিক ছিল, তাহলে কেন এই দেশ ছেড়ে পালাচ্ছে মানুষ? উত্তরটা লুকিয়ে আছে নিউজিল্যান্ডের এই স্বর্গীয় রূপের আড়ালে থাকা এক বিশাল অর্থনৈতিক সংকটের মাঝে। প্রথমত, দেশটি বিশ্বের অন্যান্য দেশ থেকে অনেক দূরে হওয়ায় এখানে যে কোনো পণ্য আমদানি করতে প্রচুর খরচ হয়। ফলে নিত্য প্রয়োজনীয় খাবার, পরিবহন এবং জ্বালানি তেলের দাম অন্যান্য উন্নত দেশের তুলনায় নিউজিল্যান্ডে অনেক বেশি। তবে কিউইদের সবচেয়ে বড় হতাশার জায়গা হলো তাদের বাসস্থান বা বাড়ি ভাড়া। বড় শহরগুলোতে, বিশেষ করে অকল্যান্ড বা ওয়েলিংটনে, বাড়ি কেনা বা ভাড়ায় থাকা এখন মধ্যবিত্তের জন্য রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হয়েছে। বাড়ির দাম এতটাই আকাশছোঁয়া যে একজন তরুণ নিউজিল্যান্ডার হয়তো সারা জীবন চাকরি করেও নিজের দেশে একটি বাড়ি কেনার স্বপ্ন দেখতে ভয় পায়। আর এই হতাশার সুযোগটাই নিচ্ছে তাদের সবচেয়ে কাছের প্রতিবেশী দেশ অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার মধ্যে ট্রান্স তাসমান ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট নামে একটি বিশেষ চুক্তি রয়েছে। এই চুক্তির ফলে কিউই নাগরিকরা কোনো ভিসা ছাড়াই খুব সহজেই অস্ট্রেলিয়ায় গিয়ে বসবাস এবং কাজ করতে পারে। আর এখানেই লুকিয়ে আছে মূল আকর্ষণ। নিউজিল্যান্ডে একজন মানুষ যে কাজ করেন, ঠিক একই কাজ করে অস্ট্রেলিয়াতে তিনি অন্তত 20 থেকে 30% বেশি বেতন পান। সেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দামও নিউজিল্যান্ডের তুলনায় কিছুটা কম এবং ক্যারিয়ার গড়ার সুযোগ অনেক বেশি। বিশেষ করে নিউজিল্যান্ডের ডাক্তার, নার্স, ইঞ্জিনিয়ার, শিক্ষক এবং আইটি প্রফেশনালদের কাছে অস্ট্রেলিয়া এখন প্রথম পছন্দ। অস্ট্রেলিয়া সরকারও এই দক্ষ কর্মীদের লুফে দিচ্ছে। পরিসংখ্যান দেখলে আপনি চমকে যাবেন। গত এক দশকে প্রায় 3 থেকে 4 লাখ মানুষ নিউজিল্যান্ড ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছে। আর শুধুমাত্র 2023-24 সালেই দেশ ছেড়েছে প্রায় 50,000 মানুষ, যা নিউজিল্যান্ডের ইতিহাসে একটি রেকর্ড। উন্নত দেশের জন্য এমন ব্রেইন ড্রেইন বা মেধা পাচার সত্যিই এক অশনি সংকেত। নিজেদের এই বিশাল শূন্যস্থান পূরণ করতে নিউজিল্যান্ড এখন বাধ্য হয়েই ঝুঁকছে অভিবাসীদের দিকে। তারা গ্রহণ করেছে অত্যন্ত চমৎকার স্মার্ট ইমিগ্রেশন পলিসি। যেসব পেশায় দেশটিতে কর্মীর অভাব রয়েছে, ঠিক সেই পেশার মানুষদেরই তারা স্কিল্ড মাইগ্রেশন বা ওয়ার্ক ভিসার মাধ্যমে দেশে আনছে। পড়াশোনা শেষে বিদেশি শিক্ষার্থীদের জন্য রেসিডেন্সি বা স্থায়ী হওয়ার দারুণ সুযোগ রয়েছে। গত 10 বছরে ভারত, চীন, ফিলিপাইন, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, নেপাল, এমনকি আমাদের বাংলাদেশ থেকেও প্রচুর মানুষ স্থায়ীভাবে বসবাস শুরু করেছে এই স্বপ্নের দেশে। অভিবাসীদের প্রতি কিউই সমাজ খুবই বন্ধুভাবাপন্ন। এখানে বর্ণবাদ বা বৈষম্য একেবারেই নেই বললেই চলে। নিউজিল্যান্ড সরকার বিশ্বাস করে বৈচিত্র্যের মাঝেই সৌন্দর্য লুকিয়ে আছে। তাই সারা বিশ্ব থেকে আসা নতুন এই মেধাবীরাই এখন হাল ধরছে নিউজিল্যান্ডের অর্থনীতির। সব মিলিয়ে নিউজিল্যান্ড হলো এমন এক দেশ যেখানে জীবনের কোনো ইঁদুর দৌড় নেই। ভোরবেলা এখানে মানুষ পাখির ডাকে ঘুম থেকে ওঠে, পাহাড়ে মেঘের খেলা দেখে, আর নদীর ধারে শান্ত পরিবেশে নিজের মতো করে একটা ছিমছাম জীবন কাটায়। হ্যাঁ, এখানে জীবন হয়তো একটু ব্যয়বহুল, হয়তো এখানে অস্ট্রেলিয়ার মতো ক্যারিয়ারের বিশাল লাফ দেওয়া যায় না, কিন্তু যারা জীবনে শুধু টাকার পেছনে না ছুটে একটু মানসিক শান্তি, বিশুদ্ধ বাতাস আর নিশ্চিন্ত নিরাপত্তা খোঁজেন, নিউজিল্যান্ড তাদের জন্য আজও পৃথিবীর অন্যতম সেরা একটি ঠিকানা। শান্তির দেশ নিউজিল্যান্ডের এই অজানা গল্পটি আপনাদের কেমন লাগলো? সুযোগ পেলে আপনি কি এমন একটি শান্ত এবং স্নিগ্ধ দেশে স্থায়ীভাবে বাস করতে চাইবেন? কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন।
ভিডিওটি তৈরি করতে আমাদের প্রচুর রিসার্চ করতে হয়েছে, তাই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। পৃথিবীর এমন সব অজানা, রোমাঞ্চকর এবং তথ্যবহুল গল্প নিয়মিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। দেখা হবে আগামী ভিডিওতে পৃথিবীর নতুন কোনো দেশের অদ্ভুত কোনো গল্প নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।